বিধানসভা ভোট প্রচার তুঙ্গে। ভোট প্রচারে পিছিয়ে নেই কালিয়াগঞ্জ বিধানসভার রাজনৈতিক দলের প্রার্থীরাও। বৃহস্পতিবার সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে পড়লেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। এদিন তিনি কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে ভোট প্রচার চালান। তৃণমূল অপপ্রচার করছে, বিগত 5 বছর বিজেপির বহিরাগত প্রার্থী দেখেছে, আবারও বিজেপি বহিরাগত প্রার্থী দিয়েছে। তারই পাল্টা হিসেবে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ কি বলছেন শুনে নেব। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তৃণমূল অভিযোগ তুলতেছে যে আগেও 5 বছর বহিরাগত প্রার্থী ছিল বিজেপির, মানুষ তা দেখেছে, এবারও বহিরাগত প্রার্থী বলছেন। আপনাকে তো কি বলবেন এই না, যারা বলছেন তারা রাজনীতি করার জন্যই বলছেন। যে দেখুন, আমি 25 বছর ধরে কালিয়াগঞ্জে অবস্থান করছি। 25 বছর থেকে মানুষের সেবা করেছি। কালিয়াগঞ্জের প্রত্যেকটা অলিগলি চিনি, মানুষের সংস্কৃতিকে বুঝি, মানুষের ভাবাবেগকে বুঝি। তো 25 বছর থাকার পরেও কেউ যদি আমাকে বহিরাগত বলে তাহলে তারা ভ্রান্ত রাজনীতি করছে। এবং আমি যখন আশ্রমে ছিলাম তখন এই মানুষগুলি আমার কাছে ভোট চাওয়ার জন্য গিয়েছিল, আমার কাছে আশীর্বাদ নিতে গিয়েছিল। তখন বহিরাগতের আশীর্বাদ তাদের প্রয়োজন ছিল। হ্যাঁ, সেটা তাদেরকে বলবেন। তখন বহিরাগতের আশীর্বাদ নিতে তারা ছুটে ছুটে যাচ্ছিল আমার কাছে। ভোট প্রচারে বেরিয়েছেন, মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন যে আপনাকে ভোট দিবে? দুর্নীতির বিরুদ্ধে নীতির লড়াই, কোনো ব্যক্তি লড়াই নয়। আজকে পশ্চিমবঙ্গবাসী জর্জরিত। আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে তোষণমূলক নীতি, দুর্নীতি, মানুষ আজ শ্বাস নিতে পারছে না। তাই মানুষের কাছে যাচ্ছি যে একটা স্বচ্ছ প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং চিকিৎসা সমস্ত কিছু দিক থেকে আমরা যাতে আবার বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে পারি, সেই বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। কতটা আশাবাদী এবং লিডটা কত হতে পারে? যে মানুষ মুখিয়ে রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে শোষণ নীতি, যে তোষণ নীতি, তাতে মানুষ আগেই বলেছি যে মানুষ শ্বাস নিতে পারছে না। মানুষ এর থেকে মুক্তি চাইছে। মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে।